বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই চ্যানেলে সরল রেখা অধ্যায়ের আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ। একটি ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ y সমান 0, x সমান 3y, 3x প্লাস y সমান 7 হলে ত্রিভুজটি সমবাহু, সমদ্বিবাহু, স্থূলকোণী, সমকোণী। এখানে যদি আমরা সমবাহু ত্রিভুজ টেস্ট করতে যাই, সেক্ষেত্রে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দরকার। ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে গেলে এই তিনটি সমীকরণ সমাধান করলে তখনই আমরা শীর্ষগুলোর স্থানাঙ্ক পাবো। তখন আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করে সমবাহু বা সমদ্বিবাহু কিনা বের করা যাবে। একটু লম্বা হবে, অনেক বড় হবে। সাধারণত এমসিকিউয়ে এরকম প্রশ্ন কম থাকে। এখন আমরা ট্রাই করতে পারি ত্রিভুজটির কোনো কোন সমকোণ কিনা। ঢালের সাহায্যে আমরা সমকোণ খুব সহজেই টেস্ট করতে পারি। আমরা এখন ট্রাই করব, এই ঢালের গুণফল যদি -1 হয় সেক্ষেত্রে এটি সমকোণী ত্রিভুজ হবে। প্রথম যে রেখাটি দেখা যাচ্ছে এটি এক্স অক্ষের সমান্তরাল রেখা। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0। দ্বিতীয় রেখাটিতে x - 3y সমান 0। এর ঢালটি আমরা বের করি দেখি। ঢালের আমরা একটা ফর্মুলা জানি। ঢালের ফর্মুলা হলো -x এর সহগ বাই y এর সহগ। -x এর সহগ, x এর সহগ 1, এই মাইনাসটা ফর্মুলার, ডিভাইডেড বাই y এর সহগ -3। x এর সহগ +1, সূত্রের মাইনাসটি আছে সামনে, আর y এর সহগ হলো -1 নিচে, 1/3। আমরা পরের সমীকরণটি ট্রাই করে দেখি। পরের সমীকরণটিতে আছে 3x প্লাস y, 7টা আমরা একটু বামে নিয়ে আসি। এর ঢাল হবে m2। ফর্মুলা একটি, -x এর সহগ, -x এর সহগ, x এর সহগ এখানে 3 বাই y এর সহগ 1, -3। এখন m1 m2 আমরা করে দেখব। m1 গুণন m2, এই ঢাল লিখতে হবে না, আমরা মুখে মুখেই করব, জাস্ট একটু বোঝার জন্য লিখে দেখাচ্ছি। -1, যেহেতু দ্বিতীয় ও তৃতীয় সরলরেখার ঢালদ্বয়ের গুণফল -1, সুতরাং ওই রেখা দুটি পরস্পরের ওপর লম্ব। একটা ত্রিভুজের দুইটি বাহু পরস্পরের ওপর লম্ব হইলে অবশ্যই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হইবে। সুতরাং আমাদের ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। এবারে একটি ত্রিভুজের শীর্ষগুলো স্থানাঙ্ক যথাক্রমে দেওয়াই আছে 3টি বিন্দুর, এবং এর ভর কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে তবে নিচের কোন শর্তটি পূরণ করবে। আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক জানি। ত্রিভুজের ভুজ, 3টি শীর্ষের ভুজের যোগফলকে 3 দিয়ে ভাগ দিলে ভর কেন্দ্রের ভুজ পাওয়া যায়। 3টি কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলে ভর কেন্দ্রের কোটি পাওয়া যায়। যেহেতু ভর কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং ভর কেন্দ্রের কোটি হবে 0। আমরা কোটি বের করি অঙ্কটি সমাধান করতে পারবো। আমরা আগে ভর কেন্দ্রের কোটি বের করব। 3টি কোটি যোগ করে 3 দিয়ে ভাগ, twice a t1 দ্বিতীয় কোটি, twice a t2 তৃতীয় কোটি, twice a t3। একে 3 দিয়ে ভাগ দিলে ভর কেন্দ্রের কোটি পাওয়া যাবে। কোটি বলতে ওয়াইয়ের মান। তাহলে 3টি কোটিকে 3 দিয়ে ভাগ দিলে ভর কেন্দ্রের কোটি পাওয়া যাবে। যেহেতু ভর কেন্দ্র বলা আছে এক্স অক্ষের উপর, আমরা জানি এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কোটি 0। সমাধান করলে হবে, twice এ যদি কমন নেই, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। আমরা এখান থেকে t1 প্লাস t2 প্লাস t3-র মান 0 পাবো। কোন অপশানে t1 t2 t3 আছে, এটি সঠিক উত্তর। যদি বলা থাকতো ত্রিভুজটির ভর কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত, এক্স না দিয়ে এখানে বলতো ওয়াই, তখন হয়তো ভর কেন্দ্রের ভুজ 0। ভর কেন্দ্রের ভুজ হবে এই 3 ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, 3টা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, এই ভুজটির মান হয়তো 0। এখানে আড়াআড়ি গুণ দিয়ে আমরা পেয়ে যেতাম এই অপশানটি, অর্থাৎ ওয়াই অক্ষের ওপর থাকলে এটি, এক্স অক্ষের ওপর থাকলে এটি। এবারে দুইটি বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। রুয়েট 14-15 সালের প্রশ্ন, খুবই সহজ একটি প্রশ্ন। আমরা জানি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি থিটা হয়, ট্যান থিটা হবে
ঢাল, ট্যান থিটা হবে ওই রেখার ঢাল। এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার ঢাল আমরা খুব সহজেই বের করতে পারি। কোটিদ্বয়ের অন্তর হইল -2 মাইনাসে মাইনাসে +1। এই কোটিদ্বয়ের অন্তর -2 থেকে -1 বাদ, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর 4 - 3। তখন আমরা পাবো উপরে -1 নিচে 1, -1 আসবে কত? -1। তা আমরা জানি -1-এ একটু কিছু মান মুখস্থ রাখতে হবে। 135 tan 135 ডিগ্রি কোণের মান হলো -1, তাহলে থিটা হবে 135 ডিগ্রি, অপশনটি না। এবারে দুইটি বিন্দু আছে, এদের সংযোজক রেখার সমত্রিখণ্ডন বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? এখন আমরা বের করব ওই বিন্দু দুইটার সংযোজক রেখা এটি, একে সমান 3 অংশে যদি বিভক্ত করি, সমান 3 অংশে বিভক্ত করলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত হবে? আমরা নিয়মটি জানি। যখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করব তখন 1:2 অনুপাত দিয়ে বের করতে হবে, আর যখন এই বিন্দুটি বের করব তখন অনুপাতটি হবে 2:1। তাই এখানে একবার অনুপাতের সূত্র প্রয়োগ করতে হবে, এখানে একবার অনুপাতের সূত্র প্রয়োগ করবে, তখন আমরা দুইটি সমত্রিখণ্ডন বিন্দু পেয়ে যাব। কিন্তু এখানে একটি চালাকি করছে, সমত্রিখণ্ডন বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দু দুইটার আবার মধ্যবিন্দু। তা স্বভাবতই আমরা দেখতেছি যে এই দুই প্রান্তের মধ্যবিন্দু যা, এই সমত্রিখণ্ডন বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু তাই, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবিন্দুই হবে সমত্রিখণ্ডন বিন্দুর মধ্যবিন্দু। তাহলে এর সঠিক উত্তর হবে এই দুটোর মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দুটি বের করি, দেখি কত হয়। মধ্যবিন্দুর যোগফল হলো 2 ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, 2 কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবিন্দুটি হবে 9/2 5, অপশনটি নাই। তাহলে সমত্রিখণ্ডন বিন্দুর মধ্যবিন্দু হলো ওই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু যা সমত্রিখণ্ডন বিন্দুদ্বয়েরও মধ্যবিন্দু তাই। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা প্রথম পর্বে এটি দেখিয়েছি। একটি জিরো মেথড বলতে হাফের ফর্মুলা দিয়েও ক্ষেত্রফল বের করা যাবে, আমরা হাফের ফর্মুলায় যাব না, কারণ জিরো মেথডে এটি 10 সেকেন্ডেই বের করা যাবে। জিরো মেথডটি এরকম, প্রথম বিন্দুর স্থানাঙ্ক 0 0 ধরব, প্রথম বিন্দুটাকে 0 0 বিন্দু ধরে অপর দুই বিন্দু এই 25 পরিমাণ কমিয়ে দিলে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়ে যাব। প্রথমটিকে বা যে কোনো একটিকে আমরা 0 0 ধরব, ধরার পরে অন্য যে বিন্দুগুলো আছে সেগুলোকে এই 25 পরিমাণ কমিয়ে দিলে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দু আসবে। আমি একটু দেখাচ্ছি। তাহলে এই বিন্দুটি আসবে 3-এর থেকে 2 বাদ দিলে 1, 6-এর থেকে 5 বাদ দিলে 1। এই বিন্দুটি হবে 7-এর থেকে 2 বাদ দিলে 5, -4 থেকে -5 বাদ দিলে -9। এখানে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় দেখা যাচ্ছে একটি বিন্দুর স্থানাঙ্ক 0 0, এটি বাদ। তারপরে টেকনিক হইল এই দুই প্রান্তের দুইটা গুণ দেব, ফর্মুলায় হাফ যথা নিয়মে থাকবে, হাফ 1 আর 9 গুণ দিলে হবে 9, মাঝখানে ফর্মুলার মাইনাস, এই দুইটা গুণ দেব, 5 × 5, এটি 14 হবে 7। সঠিক উত্তর 7। বন্ধুরা, আজকে পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।